প্রথমে বলেছিলাম যে এটা একটা হারিয়ে যাওয়া সংস্কৃতির খেলা ছিল, সেটা ওনারা বাঁচিয়ে রাখছেন এবং এটা দিয়ে এই এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গাতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আমি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যতটা ইনভলভ থাকবেন তত নিজেদের একটা পরিবেশটা এলাকার পরিবেশ যেমন থাকবো, খেলাধুলার মধ্যে ওনারা থাকছেন, নিজেদেরকে একটু ভালো রাখবেন। আমি সবার কাছে অনুরোধ করবো প্রত্যেকটি এলাকার মধ্যে যদি এইভাবে ওনাদের দেখে উৎসাহিত হয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেন, সেটা আমরা আশা রাখবো। এবং যারা একটা বিশেষ কথা বলতে হয়, যেহেতু আমি এমসির সঙ্গে যুক্ত আছি, আমি আজকে এই মঞ্চ থেকেও বলছি, আমি প্রত্যেক জায়গায় বলি, আপনারা এলাকাকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখবেন। যেমন আজকে খেলা শুরু হওয়ার কয়েকদিন আগে এটা কিন্তু এই মাঠটা একবার অপরিচ্ছন্ন ছিল, আমাকে বলার সাথে সাথে আমি চেষ্টা করেছি এবং আমাদের পুরো টিম এলাকার লোক সবাই মিলে আমরা এই গ্রাউন্ডটা পরিষ্কার করছি। আমি যারা এখানে খেলাধুলা করেন বা সবসময় আসেন তারা লক্ষ্য রাখবেন এই গ্রাউন্ডটা যাতে পরিষ্কার থাকে এবং খেলাধুলার পরিষ্কার মানে পরিবেশটা ভালো থাকে। আর একটা কথা বলছি যে আজকের যেটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে আমরা একটা নেশামুক্ত ত্রিপুরা চাই। তো আমরা নেশামুক্ত ত্রিপুরা চাইতে গেলে আমাদের এলাকাকে নেশামুক্ত করতে হবে, তার থেকে আমরা বের হতে হবে। সেটা আজকাল দেখা যাচ্ছে কিটা যে আমাদের ছেলে মেয়েরা থেকে শুরু করে সবাই এই নেশায় আসক্ত হচ্ছেন। প্রত্যেক বাবা মা আমরা কিন্তু সব সময় একটা চিন্তিত থাকি যে আমাদের ছেলে মেয়েরা কখন ফিরবে। কিন্তু আমাদের আজকে যেমন সন্তান সবারই কিন্তু একজন দুজন সন্তান। আগে যেমন আমরা ছিলাম 6-7 ভাই ছিলাম, ভাই বোন ছিলাম। যেমন আমাদের যে মঞ্চটা থেকে কথাটা বলছি তার উল্টো দিকে আমাদের বাড়ি, ওই জায়গায় আমরা ছোটবেলা যখন গুড্ডি উড়াতাম না, কিন্তু গুড্ডি যখন মানে আমরা বলতাম যে সোল হয়েছে, তখন আমরা গিয়ে ওই বাসের গান ঝাড়ের মধ্যে উঠে এই গুড্ডিগুলোকে মানে কালেকশন করতাম। তো এইগুলি আমাদের ছোটবেলার সঙ্গে যুক্ত ছিল। তো আমি আপনাদের কাছে অনুরোধ বারবার বলছি, আবারও বলছি যে আপনারা নিজেদেরকে নেশামুক্ত করেন, পরিবারকে মানে 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 স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা, বাবা মাকে সুস্থ রাখার জন্য এটা কিন্তু আমরা খুব প্রয়োজন। এলাকায় সুস্থ রাখার জন্য আর একটু আপনারা স্বচ্ছতার সঙ্গে পালন করবেন। এবং আমাদের যে এলাকার মধ্যে আমরা প্রচণ্ডভাবে প্রত্যেকটি মানুষ এলাকাবাসী সহযোগিতা করার জন্য আমরা কিন্তু যে গার্বেজ কালেকশনের যে ব্যাপারটা, গার্বেজ মুক্ত এলাকা করার জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করছি। আপনারা যারা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন করে তাদেরকে সাহায্য করবেন 60 টাকা দিয়ে, যত্র ময়লা ফেলবেন না এবং ভাড়াটিয়াদেরকেও বলবেন ময়লা যাতে রাস্তা না ফেলে। এবং আমি আর বেশি কিছু বলছি না,